শুভ দুপুর সবাইকে। দুপুরের জন্য ফুলকপি, চিংড়ি মাছ, আলু দিয়ে একটা মজার একটা তরকারি করে দেখাবো আপনাদেরকে। যে শীতের ফুলকপিটা খেতে খুবই স্বাদ লাগে। আর এই শীত মৌসুমে কিন্তু সিম নামবে, সিমের সাথে তারপরে ফুলকপি, আলু ঝোল করলে কিংবা মাছ দিয়ে খুবই মজা। তো যাই হোক, আমি এখন চলে আসলাম চুলোতে, বাকিটা আমি চুলোয় দেখাবো। পেঁয়াজ আর তেল দিলাম, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমি হালকা করে। তো এরকম তরকারি থাকলে পান্তরা আমি বিশেষ করে বলবো যে এর সাথে ঝোলের আর কোনো তরকারি নেই, যেহেতু এটাই ঝোল হবে। এর সাথে আজকে আমি ডাল ভর্তা বানাবো। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ পাউডার আর লঙ্কার মরিচ পাউডার, আদা রসুন বাটা, চিংড়ি মাছ একসাথে দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দেব। তো পানিটা দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে কষায় নেব। তো আমি এটাকে সুন্দরভাবে কষা নিচ্ছি, দেখতেই পারছো। আর আমি এটাকে কালারটাকে দেখতে পারছেন। তো যেহেতু এখানে আমি লাস্টে আবার একটু টমেটো দেবো, দেওয়ারটা একটু সুন্দরভাবে। তো এই তরকারি থাকলে পর্যন্ত আমি কি বলবো যে বিশেষ করে আমার একদম খুবই পছন্দের একটা ফুলকপির এই ইয়েগুলো। আর ডাঁটাগুলো কিন্তু যে কোনো ভাবে তরকারি করা যায়। যেমন এখন আমি ঝোলের তরকারির সাথে দিচ্ছি, আবার এটা কিন্তু আপনি আলু গাজর দিয়ে মজার একটা সবজি করতে পারেন। সেটা সকালে রুটি ভাত কিংবা দুপুরের ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। তো যাই হোক, চিংড়ি মাছ মশলার সাথে আমি সবজিগুলো ভালোভাবে কষায় নিচ্ছি। তো এখানে কিন্তু আমি ফুলকপিটা আর একটু পরে দেব, কারণ ফুলকপিটা কিন্তু একটু শক্ত শক্ত থাকতে হবে, বেশি নরম হয়ে গেলে আমাদের ভালো লাগবে না। তো যাই হোক, সবজিটা ভালোভাবে কষায় নেওয়ার পরে আমি এটা লাস্টে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে এখন দিয়ে দিতে হবে গরম পানি। তো আমি এখানে দিয়ে দেবো গরম পানি। তো গরম পানিটা দিয়ে নাড়াচাড়া আবারও দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি এটাকে বেশ 6 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেব। তো এটা থাকলে পন্তরা আজকের আমি বিশেষ করে বলবো যে দুপুরবেলার জন্য আমি বিশেষ কিছু তরকারি রাখতেছি না, যে কারণ আমাদের আজকে শুধু আমি মুরগির মাংস রাখলাম আর এই তরকারি, আর ডাউলের জায়গাতে ডাউল ভর্তা রাখলাম। সো আমরা এটা দিয়ে আজকে খুবই মজা করে ভাত খাবো। দেখতেই পারছেন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এটা একটু ঝোলঝোলি থাকবে। তো এটা ঝোল খেতে কিন্তু একদমই বলবো যে অনেক মজা হবে। তো স্বাদ নামানোর আগ দিয়ে দিতে হবে কাঁচামরিচ, ধনেপাতা আর টমেটো। তো এটা দিলাম আমি সুন্দরভাবে, দিয়ে একটু ছড়াই দিচ্ছি এইভাবে দিয়ে। এখন জাস্ট আমি এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিট রাখবো। তো আপনারা চাইলে আপনার ঢাকনা দিয়ে একদম চুলোটাও অফ করে দিতে পারেন। তো আমি চুলোটা অফ না করে 2 মিনিট রাখলাম। 2 মিনিট পরে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে সুন্দরভাবে, দেখতেই পারছেন, আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর আসছে কালার। এটা দেখতে যেমনটা সুন্দর হবে, এটা কিন্তু খেতেও তেমনটা হবে। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ফুলকপি কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার ফেসবুকের সাথে অ্যাড করা নেয় অবশ্যই আমার ফেসবুকে ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, নামানোর আগ দিয়ে আমি আবারও দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। দেখতেই পারছেন উপর দিয়ে কতটা সুন্দরভাবে দিলাম।